নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক কমেন্ট করে শেখাবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, সবার প্রথম হচ্ছে পাতা বাবা নিয়ে। পাতা বাবার কাছে আপনারা এখন অনেকেই যান এবং এখন শুধু আমাদের বরাক ভ্যালি না, বিভিন্ন জায়গা থেকে মানুষ এখন ওনার কাছে যাচ্ছেন। তো তাতে কি হয়েছে, উনার একটু টাইম টেবিলের মধ্যে ওনার সমস্যা হয়ে গেছে দর্শকবৃন্দ। উনি না খেতে পারেন, না কি করতে পারেন, কাজ করতে পারেন, এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেজন্যই সেখানের যে কমিটি, সেই গ্রামের কমিটিরা এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন, উনিও সেটা সিদ্ধান্ত নিয়েছেন যে সেখানে এখন যেতে হলে একটা নির্দিষ্ট একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। সকালবেলা প্রতিদিন 9:30 থেকে দুপুর 2টা অবধি সেই ওনার যে প্রসাদ, সেই প্রসাদ বিতরণীটা চলবে। তারপরে 1 ঘন্টার একটা বিরতি থাকবে, গ্যাপ থাকবে। তারপরে আপনাদের 3টা থেকে আপনাদের সেই সন্ধ্যা বাবা রাত 7টা অবধি বলতে পারেন দর্শকবৃন্দ। 3টা টু 7টা, 7টার পরে আর হবে না। তো আপনারা সেই মতে আপনারা যাবেন। আজকের থেকে সেই নিয়মটা শুরু হয়ে গেছে দর্শকবৃন্দ। শিলচর থেকে একটা বিগ ব্রেকিং একটা খবর আসে গতকালকে শিলচরের দর্শকবৃন্দ। সেই ইটখোলাতে একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে ইটখোলার বাস ঘাটে। তারপরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সেখানে ডিআইজি কে আসতে হয়েছে, সেখানে আপনাদের এসপি মহোদয়কে আসতে হয়েছে পুলিশ বাহিনী নিয়ে দর্শকবৃন্দ। ঘটনাটা ঘটেছে সেখানের একজন ব্যক্তি আবু মজুমদার, সেই ব্যক্তি সেই পাড়ারি মহিলাদেরকে নিয়ে কিছু গালিগালাজ করছিলেন সেখানের মানুষের অভিযোগ মতে। তারপরে সেখানে সেই ব্যক্তি বাংলাদেশি বলে আখ্যা দিয়েছেন সবাইকে, এবং সকল বাংলাদেশিকে পাঠিয়ে দেব আমরা এখান থেকে বলে এরকম কিছু মন্তব্য করে মহিলাদেরকে গালিগালাজ করেছেন বলে সেটা জানা গেছে। খবরটা পাওয়া মতে সেখানে সেই আবু মজুমদারের অপোজিটে একটা গোডাউন টাইপ কিছু একটা ছিল, সেখানে মানুষ থাকতেন এবং সেখানে কি একটা জুড়ে একটা বিকট শব্দ হয়। সেই শব্দ শুনে পাড়া প্রতিবেশী লোকেরা জমায়েত হন। তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে আবু মজুমদার নাকি ঘর থেকে বেরিয়ে উনি গালিগালাজ শুরু করে দেন দর্শকবৃন্দ। তারপরে পুলিশ সেই ব্যক্তিকে এসে নিয়ে গেছে। উত্তপ্তময় একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেখানে উপস্থিত হয়েছিল তারপরে বজরং দলের লোকেরা। এইখানে এই জায়গাতে মধ্যে বাসঘাটের এই জায়গাতে এই ঘরের মধ্যে একটা বহুত বড় একটা আওয়াজ হয়েছে। তো আওয়াজ শুনিয়া এলাকার যারা আশপাশ পাড়া প্রতিবেশীরা ছিল, এরা কিছু মানুষ উলাইছিল, বাইরে ছিল। কিছু মানুষের বেশিরভাগ মহিলারাই আছিল। তখন এখান থেকে আবু মজুমদার তার ঘর থেকে বাইরিয়া আইয়া মেলুকরার লগে প্রচণ্ড বাজেভাবে মিসবিহেভ করছে। মেলুকরার হাতও ধরে টানাটানি করছে, ঠেলা ধাক্কা করছে। আর উঠিয়া কইছে এই পাড়ার যত বাংলাদেশি সকল আছে সব বাংলাদেশি আমরা বাগাই দিব, এই পাড়ার মধ্যে সব বাংলাদেশি থাকে। তারে কে অধিকার দিছে পাড়ার মানুষরা, এখানে যারা শিলচরের যারা বাসিন্দা এরা বাংলাদেশি কোয়ার? হে নিজে ইন্ডিয়ান না বাংলাদেশি, এটা আগে প্রমাণ করুক। কিন্তু কিভাবে হে পুরা পাড়ার মানুষে উঠিয়ে হে বাংলাদেশি করলে যে এখানে পাড়ার মধ্যে সব বাংলাদেশি মানুষ আছে আর সব বাংলাদেশি মানুষরা আমি এখান থেকে বাগাই দিব। তো আমরা পুরা পাড়ার মানুষের এখানের মধ্যে ডিমান্ড যে তারে মানে একদম প্রচণ্ডভাবে যে শাস্তি দেওয়া। আজকে হে কমিউনিয়াল এখানের মধ্যে আজকে গন্ডগোল, আজকে দাঙ্গা লাগাই দিছিল এইসব কথাবার্তা কইয়া। যদি পুলিশ প্রশাসন যদি ঠিক মতো একটিভাবে কাজ করতো না, তাইলে তো আজকে এই পাড়ার মধ্যে এখন দাঙ্গা লাগলো না। আজকে উস্কানিমূলক কথাবার্তা কইয়া একটা শান্ত শহরের মধ্যে অশান্ত করার সৃষ্টি করে আজকে পুরা এখানের মধ্যে প্রচুর মহিলা, কমসে কম 400-500 মহিলা এখানে খালি বাইরেছে, এমনি বাইরে গেছেন সব মহিলারা। আজকে সবের আত্মসম্মান আছে, বাংলাদেশি কইলে পরে সবের আত্মসম্মানের মধ্যে লাগে। এটা চাকরির খবর। শিলচরে যারা রেস্টুরেন্টে চাকরি করতে চান আপনাদের জন্য সুখবর। শিলচরের একটি রেস্টুরেন্টে এখন লুক নেওয়া হচ্ছে। কুক যিনি, যার ইন্ডিয়ান, চাইনিজ এবং তন্দুরি সেগুলো বানানোর যার এক্সপিরিয়েন্স আছে। তারপরে ড্রাইভার লাগে, ড্রাইভারও নেওয়া হচ্ছে। ড্রাইভারকে হোস্টেলে থাকা খাওয়া এইগুলোর ব্যবস্থা করে দেওয়া হবে। তারপরে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মহিলা, সেই মহিলার থাকা খাওয়ারও হোস্টেলে ব্যবস্থা করে দেওয়া হবে বলে সেটা বলে দেওয়া হয়েছে। কিচেন হেল্পার প্রয়োজন এবং হাউসকিপিং প্রয়োজন, যারা হাউসকিপিং করতে চান একটু রেস্টুরেন্টের জন্য। তো আপনারা ফোনে যোগাযোগ করে ইন্টারভিউর জন্য যোগাযোগ করতে পারেন 6003719918। আরেকটা নম্বর হচ্ছে 9387102505। এই দুটা নম্বরে আপনারা কল করে আপনারা ওনাদের সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন ইন্টারভিউর জন্য। দর্শকবৃন্দ, আপনারা যদি বিবাহিত এবং বহুদিন ধরে আপনাদের বৈবাহিক জীবনে কোনো সন্তান নেই, তাহলে আপনাদের জন্য সুখবর। গুয়াহাটির জনিতভ আইবিএফ থেকে একজন আইবিএফ স্পেশালিস্ট ডক্টর মহোদয়া শিলচরে রোগী দেখার জন্য আসছেন। যে সকল মহিলাদের এরকম সন্তান হচ্ছে না, সেই দাম্পত্য জীবনে বহু বছর ধরে ওনারা চেষ্টা করে যাচ্ছেন
আছেন কিন্তু হচ্ছে না, ডাক্তার দেখাচ্ছেন হচ্ছে না, ওনাদেরকে দেখবেন। যাদের সেই ইনফার্টিলিটি সমস্যা ওনাদেরকেও দেখবেন। তো আপনারা সেই ডাক্তার মহোদয়ের সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। ডক্টর অর্পিতা শর্মা, উনি 15ই সেপ্টেম্বর গেইসওয়েল হসপিটালে উনি সেই রোগী দেখবেন। ফোন করে আপনাদেরকে আগে থেকেই সিট বুক করতে লাগবে। 9395267530 এই নাম্বারে কল করে আপনারা সিট বুক করতে পারেন। যদি আপনাদের দাম্পত্য জীবনে সন্তান হচ্ছে না, একবার ওনার সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। দর্শকবৃন্দ, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর 40% পর্যন্ত ছাড় এবং হীরার গহনার মূল্যের উপর 20% ছাড়। সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে HUID যুক্ত হলমার্ক গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই আজই দেরি না করে চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। অফার অফার অফার, এবার দুর্গাপুজোতে চৌধুরী টেক্সটাইল দিচ্ছে বাম্পার অফার। ফ্যান্সি কাপড়ে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তাছাড়া 7,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট, 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট, 24,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট। 10 দিনের বিক্রিত মাল পছন্দ না হলে আপনারা ফেরতও নিতে পারেন। তাড়াতাড়ি করুন, চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। 13ই সেপ্টেম্বর থেকে আইজল দিল্লি এবং আইজল গুয়াহাটি, আইজল কলকাতা এক্সপ্রেস ট্রেন যাত্রা শুরু হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহোদয় সেটার উদ্বোধন করবেন আইজলের সাইরেং থেকে। এখন এত বছর পরে, স্বাধীনতার এত বছর পরে আইজলটা এখন রেল লাইনের সঙ্গে জড়িত হয়েছে। দর্শকবৃন্দ, বিরাট বড় একটা খুশির খবর সবার জন্য এবং হাইলাকান্দির বাসীর জন্য খুশি খবর। রাজধানী এক্সপ্রেস সেখানে হাইলাকান্দি হয়ে চলবে। দর্শকবৃন্দ, সেটার জন্য সেই হাইলাকান্দি বাসীও ওনারাও খুশি হয়েছেন। আজকে সেই রাজধানী এক্সপ্রেসটা এসছে, সেটা দেখা গেছে। আগামীকালকে একটা অনুষ্ঠানের মাধ্যমে হাইলাকান্দিতেও একটা অনুষ্ঠান করা হবে বলে, সেটা ট্রেন যাত্রা করা হবে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, প্রধানমন্ত্রী আগামীকালকে আসবেন, সেজন্যই গুয়াহাটিতে 163 ধারা জারি করা হয়েছে। সকল শোভাযাত্রা, র্যালি, সেই ম্যারাথন, সেগুলো নিষিদ্ধ করা হয়েছে। নিয়ম উল্লঙ্ঘন করলে BNS এর 223 ধারাতে শাস্তি প্রশাসনের। দর্শকবৃন্দ, এরকম ঘোষণা আসে। দর্শকবৃন্দ, প্রধানমন্ত্রী মহোদয় 2 দিন সফরে আমাদের আসামে এসছেন, সেখান থেকে মণিপুরে যাবেন উনি বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, এটা চাকরির খবর আমি আপনাদেরকে দিয়ে দিই। ইন্ডিয়া পোস্ট রিক্রুটমেন্ট, অ্যাসিস্ট্যান্ট পোস্টাল ট্রেনিং, 100টা পোস্ট। ইন্ডিয়া পোস্টে কর্মরত যে সকল গ্রুপ বি, ASP, IP, LGS, PA, GDS, MTS, OA, SA যারা ইন্ডিয়া পোস্টে আগে কর্মরত আছেন লোয়ার র্যাঙ্কে, ওনারা আবেদন করতে পারেন। লাস্ট ডেট হচ্ছে 21 সেপ্টেম্বর। www.indiapost.gov.in সেই ইন্ডিয়া পোস্টের ওয়েবসাইটে গিয়ে আপনারা নোটিফিকেশনটা দেখে নেবেন। RBI এর রিক্রুটমেন্ট 120টা ভ্যাকেন্সি, অফিসার লেভেলের। দর্শকবৃন্দ, অফিসার গ্রেড বি, যার আবেদনের লাস্ট ডেট হচ্ছে 30 সেপ্টেম্বর। বিভিন্ন ধরনের কোয়ালিফিকেশন আছে, বয়স 21 থেকে 30 বছরের ভিতরে। www.rbi.org.in এই ওয়েবসাইটে গেলে আপনারা নোটিফিকেশন বা অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পারবেন। দর্শকবৃন্দ, বদরপুরে আজকে একজন ব্যক্তিকে বুরখা পরতে দেখা গেছে। বুরখা পরে চলতে স্থানীয় মানুষেরা আটকে সেই ব্যক্তিকে পুলিশের হাতে সমঝিয়ে দিয়েছে। সেই ব্যক্তি কিসের কারণে বুরখা পরেছে সেটা এখনো জানা যায়নি। দর্শকবৃন্দ, হাইলাকান্দি জেলার রাজ্যেশ্বরপুর সমবায় সমিতিতে টাকার আত্মসাতের অভিযোগ সেখানের চেয়ারম্যানের বিরুদ্ধে। বিগত এপ্রিল মাসে বাউন্ডারি ওয়ালের টাকা যেটা এসছিল সেটা বানানোর জন্য টাকা উইথড্র করে, কিন্তু কোনো কাজ হয়নি এখন অবধি, এবং সেই টাকাটা আত্মসাৎ করা হয়েছে বলে চেয়ারম্যানের বিরুদ্ধে এরকম অভিযোগ উত্থাপন করা হয়েছে। আমরা জানতে পারছি যে আমাদের এই রাজ্যেশ্বরপুর সমবায় সমিতির অ্যাকাউন্ট থেকে 13,70,000 টাকা উইথড্র হয়েছে। তো আমরা RDR মাধ্যমে জানতে পারলাম যে রাজ্যেশ্বরপুর সমবায় সমিতির যে বাউন্ডারি ওয়াল আছে সেই ওয়ালের কাজ করার জন্য এই টাকা উইথড্র করা হয়েছে। আমাদের রাজ্যেশ্বরপুর সমবায় সমিতির চেয়ারম্যান উনি ফৈজুল হক মজুমদার, উনি তো এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই রাজ্যেশ্বরপুর সমবায় সমিতির যে এই টাকার কোনো কাজ হয়নি, কোনো বাউন্ডারি ওয়াল হয়নি। আপনারা এসেছেন, আপনারা রিপোর্টার, আপনাদেরকে অনুরোধ আমরা জানাচ্ছি যে আমাদের এই যে রাজ্যেশ্বরপুর সমবায় সমিতির চতুর্দিকে আপনারা দেখেন যে এখানে কোনো কাজ হয়েছে কি না, এটা আপনার উপরে ছেড়ে দিলাম। চেয়ারম্যানের নাম কি? ফৈজুল হক মজুমদার। উনি একাই কে কাজ করছেন? নিশ্চয় ওনার সঙ্গে থাকতে পারে, হয়তো ওনার মেম্বার বা যে হোক বা অফিসিয়াল যারা আছে অথরিটি এরাও থাকতে পারে, এটা তো আমরা বলতে পারবো না। আপনারা কেমন বা কি করে বুঝলেন যে এখানে ওয়ালের কাজ হয়েছে? এটা RDR এর মাধ্যমে বুঝেছি। কোনো এনকোয়ারি হয়েছিল অফিসে? হ্যাঁ, একটা এনকোয়ারি হয়েছিল। তো অসিত রঞ্জন দাস, উনি সিনিয়র ইন্সপেক্টর, উনি এখানে করেছেন, অডিট করেছেন।
করে রিপোর্টও দিয়েছেন। হ্যাঁ, নিশ্চয়ই আত্মসাৎ, কারণ এখনো আজকে এপ্রিল মাসে উঠেছে, আজ পর্যন্ত কোনো কাজ হয়নি। আপনারা দেখেন নেপালে বাংলাদেশের মতো সিচুয়েশন হয়ে গেছে। নেপালে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার গঠন হবে, সেই সরকারের প্রধানমন্ত্রী হবেন সুশীলা কাকরি। উনি আজকে রাত্রে শপথ গ্রহণ করবেন বলে সেটা জানা গেছে। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার আপনার একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।